সারাদিন কাজ করতে করতে কোন দিক দিয়ে যে সময় চলে যায় বুঝতেই পারি না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ছোট্ট একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আমি আজকে সারাদিন কি কি কাজ করব সেগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। আপনাদের সাথে আজকে আমি প্রথম একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম। আর কেউ কিছু তেমন একটা মনে করবেন না, কারণ আমি তেমন একটা গুছিয়ে সুন্দর করে কথা বলতে পারি না। মধ্যবিত্ত সাধারণ ঘরের একটা মেয়ে আমি। মানুষের অনেক স্বপ্ন থাকে, আশা থাকে, আসলে সেগুলা বোঝার আগে আমার বিয়ে হয়ে যায়। কিন্তু আমি কোনোদিন স্বপ্নও দেখি নাই, কোনো কিছু আশাও করি নাই। কিন্তু আল্লাহ তার থেকে আমাকে অনেক বেশি দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সকালে আমি ভাত রান্না করছি, ৩ রকমের ভর্তা বানাইছি আর ডিম পোস্ট করছি। তো এইগুলা খেয়ে ছেলে স্কুলে চলে গেল, আর হাজবেন্ড অফিসে চলে গেছে। এখন আমি দুপুরে সবকিছু গুছাইয়া কিচেনে চলে যাব রান্না করতে। কারণ আবার ১টা-১.৫টার দিকে আবার হাসব্যান্ড চলে আসবে খেতে। আমি সবসময় বিছানা আগে গোছাই। কারণ বিছানা যদি অগোছালো থাকে তাহলে একদমই ভালো লাগে না। বিছানা যদি একদম টান করে গোছান তাহলে দেখবেন যে বিছানা গোছানোটা একদম দেখতে সুন্দর লাগে। তো বিছানা গোছানো হয়ে গেছে, এখন আমি টেবিল গোছাবো। আর ছেলের সময়ই হয় না টেবিল গোছানোর জন্য, সকালে কোচিং করে ২টা। তো আইসা সাইরে স্কুলে চলে যায়, আবার আসে ৪টার সময়। তো দেখা গেছে যে ওর সময়ই নাই। আগে যখন পড়া কম ছিল তখনকার টেবিল গুছিয়ে রাখতো। তো এখন আইসা ৪টার সময় খায়, খাইয়া সেরে দেখা গেছে ১ ঘন্টা ২ ঘন্টা ঘুম পাড়ে। ঘুম পাড়ে আবার সন্ধ্যার নাস্তা করে পড়তে বসে। আমি কাজ করতেছি, সাথে, সাথে আমার মেয়েও আমার সাথে কাজ করতেছে। পারে না কিন্তু চেষ্টা করে। আমি বলতেছি, "পারবা না, পারবা না।" বলে যে, "না আম্মু আমি পারবো, আমি করে দেই।" তো বললাম যে, "আচ্ছা করো সাথে, সাথে।" তো করতেছে। অনেকে বলেন যে সারাদিন শুধু রান্না করেন। শুধু রান্না করি না, সংসারের কাজও করি। আমার কাছে স্বামী সন্তান আগে, আমার সংসার আগে। আমি ছোট থেকে আমার সাজাতে গোছাতে ভীষণ ভালো লাগে। কিন্তু যখন ছেলেকে স্কুলে ভর্তি করাই, তো স্কুলে নিয়ে যাই আসি, আবার সারাদিন নিয়ে বসে পড়াতে হতো। একটু গুছাতে পারতাম না। কিন্তু এখন আমার কাজের চাপ আরো বেশি, তো সবকিছু এক হাতে করি আলহামদুলিল্লাহ। আমার নিজের কাজ করতে নিজের ভীষণ ভালো লাগে। সবকিছু গুছানো হয়ে গেছে, এখন আমি রুম মুছে দেব। আমি আজকে ভিডিও বানাচ্ছি বলে যে কাজ করতেছি এমনটা কিন্তু না। এই কাজ আমার প্রতিদিনই করতে হয়। মনে হলো যে শরীরটা ভালো না থাক, আজকে রুমটা মুছবো না। কিন্তু সেদিন আর রুমের মধ্যে আমি হাঁটতে পারবো না। আমি আজকে দুপুরে মাংস রান্না করব। আর মাংস দিয়ে খাওয়ার জন্য চাউলের রুটি বানাবো। আমি বাড়িতে যখনই যাই, মা আমার জন্য মাংস রান্না করবে, চাউলের রুটি বানাবে। আর আমার জন্য শুটকি মাছ ভর্তা করবে, কারণ জানে যে আমি শুটকি অনেক পছন্দ করি। শুটকি মাছ ভর্তা আমি নিজে বাসায় করে খাই, অনেক হোটেলেও খেয়েছি। কিন্তু আমার মায়ের হাতের মতো শুটকি ভর্তা আমি কোথাও খাই নাই। আমার মায়ের হাতে শুটকি মাছ ভর্তা আমার কাছে অমৃত। আপনাদের সাথে গল্প করতে, করতে আমার সব কাজ শেষ হয়ে গেছে। মেয়ে বলতেছে আম খাবে, তো মেয়ের জন্য আম কেটে দিলাম। আর আমি আম নিজেও একটু বসে খেয়ে নিলাম। খেয়ে এখন আমি রান্না করব। আর আজকে আমি চাউলের রুটি বানাইছি আর সাথে মাংস। এই চালের রুটি আর মাংস রেসিপিটা আমি পরে দেব, অবশ্যই সবাই দেখবেন। আল্লাহর রহমতে সবকিছুই মোটামুটি সব কাজই পারি। কিন্তু রুটি আমি গোল করে বানাতে পারতাম না। কয়েক মাস আগে আমার মা বাসায় আসছিল, পরে আমাকে দেখাই দিছে। এখন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে রুটি বানাতে পারি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।